যেরকম আরবের মধ্যে উট আর দুম্বা, আমাদের আসামের মধ্যে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি গরু, ইউপির মধ্যে সবথেকে বেশি জবাই করে তারা মহিষ বা বকরি ছাগল। তো এই ধরনের আমরা আমল করি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরাতে তাশরীক, তাকবীরাতে তাশরীক গত সপ্তাহে আমি বলেছি যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ওতপ্রোত চেষ্টা চালাইতেছিলেন, আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে যে সময় জান্নাতের দুম্বা পাঠিয়ে দিলেন আর বললেন ইব্রাহিমের নিয়ত আমি কবুল করেছি। উনি স্বপ্ন দেখে যে নিয়ত করেছে, যে কাজ সম্পূর্ণ করতে চাইতেছে, ওনার নিয়ত, ওনার চাহত, ওনার আমার সাথে সম্পর্ক আমি কবুল করেছি, যাও এই দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গায় এই দুম্বাটা কোরবানি করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম যে সময় তাড়াতাড়ি আসছেন, আসার পরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এত জোরদার, এত জোরে জোরে নিজের ছেলে ইসমাইলের গর্দনের মধ্যে তলোয়ার চালাইতেছে, মানে জিবরাইল আলাইহিস সালাম একটা এহসাস করেছেন যে আমি দুম্বা দেওয়ার আগে কি ইসমাইলের গর্দন কাটে যায় নাকি, এটা ভেবে জোরে জোরে জিবরাইল আলাইহিস সালাম পড়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম পড়েছিলেন যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব কিছু করতে পারে, না হইতে পারে না। আল্লাহ যে নিয়ত করে, যে আল্লাহ যে মকসুদ নিয়ে আমাকে দুম্বা দিয়ে পাঠাচ্ছেন, এই দুম্বাই কোরবানি হবে, ইসমাইল হবে না। কারো শক্তি নেই আল্লাহ যদি না চায়। ইব্রাহিম আলাইহিস সালাম কাটতে পারবো না আল্লাহ যদি না চায়। এইটা ধারণা করে জিবরাইল আলাইহিস সালাম পড়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের কানে ঢুকলো, ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বন্ধ আছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় কানে শুনলেন এই আওয়াজটা, উনি ভাবলেন কেউ আমাকে ধোঁকা দিতেছে, ভাবলেন কেউ আমাকে ধোঁকা দিতেছে, আল্লাহর সাথে যে সম্পর্ক থেকে আমাদেরকে দূরে সরাইতেছে, যেটা আমার নিয়ত, যেটা মকসুদ আমি নিয়ে আসছি, এটা থেকে আমাকে দূরে সরাইতেছে। এই শব্দ পায়া ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কোনো ইলাহ নাই, কোনো শক্তি নাই, শুধুমাত্র আল্লাহর বাহিরে, আল্লাহ যা চাইবো তাই হবো, কারো কোনো শক্তি নাই। আর যে সময় দুম্বা জব হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালামকে উঠালেন আল্লাহর শুকর আদায় করার জন্যে। ইসমাইল আলাইহিস সালাম পড়েছিলেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবারক তাআলা। তো এই হইল তাকবীরাতে তাশরীক। তাকবীরাতে তাশরীক সমস্ত পুরুষ ও মহিলা, বালিগ পুরুষ ও মহিলা সবার উপরে ওয়াজিব। জিলহজ্জা মাসের 9 তারিখ ফজর পর থেকে নিয়ে জিলহজ্জা মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরাতে তাশরীক সকলেই ফরজ নামাজের পরে একবার করে পড়া সকলের উপরে কি ওয়াজিব, এটা পড়তেই হবে। কেউ যদি যায় না, বুঝা যদি ছেড়ে যায় গুনাহগার হবে, যার জন্যে সকলে এটা পড়তে হবে তাকবীরাতে তাশরীক। এইটা কুরবানির মধ্যে যেগুলি আমল রয়েছে তার মধ্যে এইটাও একটা আমল, তার মধ্যে এইটাও একটা আমল। আল্লাহ তাআলা সকলকে, তো বুজুর্গ, এই যে আমরা কেউ কেউ কোনো জায়গায় মহিষ, কোনো জায়গায় আমরা গরু, কোনো জায়গায় আমরা ছাগল, কোনো জায়গায় আমরা দুম্বা, কোনো জায়গায় আমরা উট, অর্থাৎ এক এক জায়গার মধ্যে, এক এক দেশের মধ্যে যে ধরনের হালাল জানোয়ার পাওয়া যায়, যে ধরনের হালাল জানোয়ার খাওয়াটা আমাদের জন্য জায়েজ, আর সে জায়গার মধ্যে সেগুলি বেশি পাওয়া যায় জানোয়ার, ওই জানোয়ারগুলি জবাহ করা হয়। যেরকম আরবের মধ্যে উট আর দুম্বা, আমাদের আসামের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি গরু, ইউপির মধ্যে সবথেকে বেশি জবাই করে তারা মহিষ বা বকরি ছাগল। তো এই ধরনের আমরা আমল করে থাকি। এই যে কোরবানির যেটা মাহাত্ম্য কোরবানি করা, এর মধ্যে আমরা বহুত নিজেরা মশলা কিছু বানাই নিয়েছি। কেউ কোরবানিকে কঠিন বানাইছি, কেউ এত সহজ বানাইছি, কেউ ভাবি না। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, কোরবানি অ্যাকচুয়ালি হলো প্রথম, গত সপ্তাহে আমি বলেছি, আল্লাহ তাবারক তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে জানোয়ারটি কুরবানি করবে সে জানোয়ারের মাংস, সে জানোয়ারের রক্ত আমি আল্লাহর পর্যন্ত পৌঁছিবে না।
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে নিয়ত করে, তোমরা যে মকসুদ নয়, যে ইরাদা করে, যে ইচ্ছা করে তোমার কোরবানি করতেছ, সে নিয়ত, সে তোমাদের দিলের কথা আমি আল্লাহর নিকটে পৌঁছে যাবে। আমার বন্ধুগণ, এই জন্যে কোরবানি করার প্রথমে আমরা এক মনে ইখলাসের সহিত অন্তর দিয়ে আমরা নিয়ত করে নেব যে আমরা কোরবানি একমাত্র আল্লাহর জন্য করব। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন, এরকম আমরা এক সপ্তাহ আগে, এক মাস আগের থেকে জানোয়ার কিনে, জানোয়ার খরিদ করে বা জানোয়ারকে নিজে চয়েস করে, নিজে বাসনে করে এক মাস আগের থেকে যত্ন নিব আর নিয়ত করব এই জানোয়ারটাকে আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দিব। আমার বন্ধুগণ, আমরা মাংস যদি ইচ্ছা করে আজকেও 10 কেজি, 15 কেজি, 20 কেজি খাইয়ে নিতে পারি। কেউ যদি ইচ্ছা করি লাল গায়ের গোস্ত খেতে পারি, কেউ যদি ইচ্ছা করি মহিষের গোস্ত খাইতে পারি, কেউ যদি ইচ্ছা করি লোকাল মুরগি খেতে পারি। কিন্তু না, কুরবানির যে মাংস, কুরবানির যে নিয়ত, এটা আমাদের ইখলাসের সহিত হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক হতে হবে। আর যদি তা হয় কুরবানি হওয়ার আগে আল্লাহ তাবারাক তাআলা আপনার আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন। আমার বন্ধুগণ, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করার সময় জব করতেছিলেন, জোরদার ভাবে যে সময় তলোয়ার চালাইতেছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আওয়াজ দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, এই ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন এবং কি আমার ইচ্ছা তুমি পরিপূর্ণ করে দেখায় দিয়েছো। তুমি যে স্বপ্ন তোমাকে আমি দেখাইছি এটা তুমি সত্যই পরিণত করে দিয়েছো, আমি তোমার নিয়তকে কবুল করেছি। সুবহানাল্লাহ। একই সেম বিশ্বনবী বলেছেন, কোন আল্লাহর বান্দা যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইখলাসের সহিত কুরবানি করে একটা জানোয়ারকে এই জব করার সাথে সাথে বিশ্বনবী বলেছেন, এই রক্ত যেটা জানোয়ারের থেকে বের হয় মাটিতে পড়ার আগেই আল্লাহ তাবারক তাআলা ওনার কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। মাটিতে পড়ার আগেই কবুল করে নেন। আর এক একটা জানোয়ারের পশমের বদলায় আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় একটা একটা করে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে এক একটা পশমের বদলে 10টা করে সওয়াব আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কি ভাই বলতেছেন, আপনি কি জানেন একটা জানোয়ারের কত লোম হয়, আর একটা ভেড়া, একটা গরুর কেউ কি হিসাব করে বার করে পারতেন? সম্ভব কি গো? বার করা সম্ভব কি গো হিসাব করে? যে গরুটা কুরবানি করবেন তার পশম হিসাব করে গুইনা বার করা কি সম্ভব কি গো? সম্ভব না, কোনোদিনই সম্ভব না। এই জন্য সাহাবারা আশ্চর্য হচ্ছেন, এত সওয়াব দিব? বিশ্বনবী বলেন, হ্যাঁ, তুমি যত বড় জানোয়ার দেও না কেন, যত পশম বেশি থাকুক না কেন, অতই সওয়াব আল্লাহ তাবারক তাআলা তোমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য রাতে আসছেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে ওয়া আশআরিহা, তাদের পশম নিয়ে, এই জানোয়ার তাদের পশম নিয়ে, তাদের শিং নিয়ে, তাদের ঠ্যাং নিয়ে আল্লাহ তাবারক তাআলার দরবারে হাজির হবেন। যতক্ষণ পর্যন্ত যে বান্দা আল্লাহ তাবারক তাআলার রাস্তায় এই জানোয়ারকে কোরবানি করেছেন, যতক্ষণ পর্যন্ত তাদের শিফায়াত না হবে এই জানোয়ারটা তাদের জন্য শিফায়াত করবেন। সুবহানাল্লাহ। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, কুরবানির ফজিলত, কুরবানির বরকত এবং কি এই 10 দিনের, এই যে জিলহজ্জা মাসের প্রথম যে 10 দিন খুব ভালো এই 10 দিনের, যার জন্যে আমরা কিছু ছোটোখাটো আমরা আমল করব। তসবিহ তাহলিল আমরা বেশি বেশি করি আমরা করব, এবং কুরবানির যে আমরা জানোয়ারটা কিনেছি এরও আমরা একটু মানে মহাব্বতে তাকে আমরা খেদমত করব। তারপরে আমরা যেভাবে সুন্নতে তরিকা মোতাবিক আমরা ঈদগাহের মধ্যে নামাজ আমরা আদায় করব। কেউ যদি ঈদগাহে নামাজ পড়ার আগে যদি কুরবানি করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কুরবানি হবে না, হবে না, হবে না। ঈদগাহে নামাজই হয় নাই, উমরা দৌড়াদৌড়ি লেগে গেছে, কুরবানি শেষ, কুরবানি হবে না। ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করবেন। কুরবানির মধ্যে জানোয়ারকে জোর জবরদস্তি মাইরা দুইরা টাইনা ছেঁচড়াইয়া দৌড়াদৌড়ি পারাপারি করবেন না। দৌড়াদৌড়ির কাম, তাড়াতাড়ির কাম হইল শয়তানের। সুস্থভাবে
আমরা যাতে এরকম কেউ না ভাবি প্রথমে সমাজের যে যার গরু কুরবানি হলো হ্যাঁ মনে হয় জান্নাত আগে গেল গা, এত দৌড়াদৌড়ি লাগে, হুজুর আমার না, হুজুর একটু দেরি আবার রাগ করে চায়, এত হুজুর ওরটা আগে করলো আমারটা পরে, আমি দৌড়ে বই দিচ্ছি ফেলাইয়া, এরকমও দেখা যায়। এরকম যাতে না হয়, সুস্থভাবে আমরা ইখলাসের সহিত আল্লাহর নিকটে আমরা সুন্নতি তরিকা মোতাবিক আমরা সব কিছু আমরা আমল করব। মাসবার মধ্যে নিয়ে যাব আমরা, যেটা তলোয়ার আছে যেটাতে আমরা জবাই করি, এটাকে সুন্দরভাবে ধারালো করা, এরকম যাতে না হয় যে জানোয়ারের কষ্ট হয়, ভালো করে জব হয় না, ফেসাইতেই আছে লাস্টে কুবাইতেছে কিন্তু তাও কাটে না, এরকম যাতে না হয়, সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। আমরা ভালোভাবে ধারালো ছুরি দিয়ে আমরা কি করব, জানোয়ারকে জবাহ করব, আর সুন্দরভাবে আমরা মাসবাহার মধ্যে নিয়ে যাব। যাওয়ার পরে আমরা জবাহ করব, জবাহ করার পরে তাড়াতাড়ি হুড়াহুড়ি না, জানোয়ারটা একটু ঠান্ডা হওয়ার পরে আমরা কি করব, আস্তে আস্তে আমরা তার চামড়াটা ছিলাবো। দেখা যায় আমাদের মুস্তাহাব তরিকা হলো কোরবানির ঈদুল ফিতরের মধ্যে আমরা মিষ্টি খাইয়ে, মিঠা বস্তু খাইয়ে ঈদগাহে যাওয়া হলো আমাদের সুন্নত। আর কোরবানির দিন সকাল থেকে এটাকে রোজা বলে না, এটাকে অনাহার বলে, রোজা বলে না। যারা কোরবানি করে, আমাদের পূর্বপুরুষ, আমাদের মা জিন্দা আছে, এখনো দেখি যে কোরবানির মাংস না খাওয়া পর্যন্ত কোনো কিছু খায় না। এটা মুস্তাহাব তরিকা, যে না খাওয়ার পরে কোরবানির মাংস আসার পরে তা দিয়ে খাওয়া স্টার্ট করে। এটা কিন্তু রোজা না, এটা রোজা বলে ভাবলে ভুল হবো। তো এই যে আমরা যে সময় জবাহ করার পরে মাংস প্রথমে কিছু এই জন্য বাড়িতে পাঠাই দেওয়া হয়, সমাজের মধ্যে সবাই এরকম আছে, পাঠাই দেয়, তা নাহলে দেরি বহুত হয়ে যাবে, সমাজের ভাগাভাগি আছে ইত্যাদি। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, প্রথমে আমি যে কথাটা বললাম যে জবাহ করার সাথে সাথেই রক্ত মাটি পড়ার আগেই আল্লাহ তাবারাক তাআলা যদি নিয়ত ভালো থাকে তার কুরবানি কবুল করে নিয়ে দেন। সুবহানাল্লাহ। কুরবানির ভেজাল কিন্তু শেষ, কুরবানির ভেজাল শেষ। এখন এই জানোয়ারটা খুব খেয়াল করবেন, আবার যা কিছু যদি জিজ্ঞাসা করবার লাগে আছে এই জায়গায় জিজ্ঞাসা করবেন, পরে যে আবার কোন হুজুর নতুন কথা কইলো, এটা কোন কথা কইলে আজকে তো শুনলাম, আগে শুনি নাই। এই জায়গায় দুইটা মাসাইল, একটা হলো আপনার মালদার ছিলেন, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি কুরবানি দিচ্ছেন, জানোয়ারটা জবাই করছেন, সব থেকে বেশি ভালো হইলো আপনার জানোয়ারকে আপনি নিজে জবাই করেন, আর জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার করে আপনি জবাই করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন কুরবানি করেছেন নিজে জবাই করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে হুকুম করেছেন, আদেশ করেছেন, ফাতেমা তোমার কুরবানি আছে, যদি তুমি কুরবানি না করতে পারো তুমি পর্দার সহিত গিয়ে যে জায়গায় কুরবানি হইতেছে তোমার জানোয়ারের কুরবানির রক্ত মাটিতে পড়া তুমি দেখো। এজন্য গুরুত্ব কি, তেমন নিজে কুরবানি করা। তো কুরবানি করার সাথে সাথে আপনার কুরবানির যে মকসুদ আছিল, যেটা নিয়ত আছিল, আল্লাহর সাথে যেটা সম্পর্ক আপনার হয়েছিল, মোহাব্বত, যে আল্লাহকে জন্য আল্লাহকে ওয়াস্তে আপনি কুরবানি করবেন, শেষ। আর মাসাইল হলো মাংস, কুরবানি কিন্তু আপনার শেষ। এখন যদি আপনি সারা কুরবানির জানোয়ারটা পুরা মাংসটাই যদি বাড়িতে নিয়ে আসেন তাও আনতে পারবেন, যদি কোন পুরাটা ভাগাই দিবেন তাও দিতে পারবেন, যদি কোন পুরাটা সমাজিরে দিবেন তাও দিতে পারবেন, যদি বলেন যে এক টুকরা কাউকে দিবেন না তাও দিতে পারবেন। কথাটা খেয়াল করবেন কিন্তু, এটা হইলো মাসাইল অন্যদিকের, কোরবানির মাসলা শেষ জবাই করার সাথে সাথে। কিন্তু মুস্তাহাব তরিকা হইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বাড়িতে ভালো খাও তাহলে তোমার আশিপুষিদের জন্য তুমি ওই ভালো মাংসের মধ্যে, ভালো তরকারির মধ্যে তুমি ঝুল বেশি করে দাও। ঝুল বেশি করে দেওয়া হলেও আশিপুষিদের ঝুল খাওয়াও, তা না হলে কিন্তু কিয়ামতের দিন তুমি আমার কাছে জবাবদেহি হতে হবে। হাদিসটা খেয়াল করবেন। একটা তো মাসলা হলো কুরবানির, জবাই করছেন আপনার কুরবানি শেষ, মাংস পুরো জানোয়ারটা আপনি বাড়িতে নিয়ে যান, কাউকেও যদি এক টুকরা না দেন আপনার কুরবানি কিন্তু হয়েছে, কুরবানির মাসলা শেষ। দুইটা বস্তু এই জায়গায় ভালো করে চিন্তা করবেন। তো এই হলো কুরবানির, কিন্তু মাংস ভাগানির যেটা, এই একটা হাদিস আসছে। ওখানে আপনি কুরবানি করছেন, আপনি মালদার, আমি মালদার, আজকে আমার বাড়ির পাশে 5 জনে কুরবানি করে নাই, আমার সমাজে 20 জন মানুষ আছে, 10 জনে কুরবানি করেছে, 10 জন করে নাই, তাহলে 10 জনে কুরবানি করা 10 জনই ধৈর্য যদি মাংসটা জানোয়ারটা বাড়িতে নিয়ে যায়, বাকি 10 জনে কি খাবো? ঈদের দিন, খুশির দিন, আল্লাহ কি নারাজ হব না খুশি হব? বলেন, নিশ্চয় আল্লাহ নারাজ হবে। কুরবানির মাসলা শেষ।
কিন্তু এই জন্যেই মুস্তাহাব তরিকা হলো আমরা তিনটা ভাগ যে সমাজের মধ্যে আগে পরে করছি, এটা সুন্দর একটা নীতি, সুন্দর একটা তরিকা, যে আপনিও মাংস নিলেন এবং কি সমাজের মানুষ যারা গরিব দুঃখিনী আছে তারাও পাইলো, আর এর বাহিরেও যারা ফকির মিসকিন যারা আছে তাদের জন্য একটা ভাগ বন্টন হইলো। আর এটা হলো মুস্তাহাব তরিকা, এটার মধ্যে হাদিসের উপরে আমল হইলো, আপনার যে কোরবানিও কবুল হইলো, আর গরিব দুঃখিনীও খুশি হইলো, আল্লাহ তাবারক তাআলার আরশ খুশি হলো, আল্লাহ তাবারক তাআলা স্বয়ং নিজে খুশি হলো, আর আল্লাহ তাআলা এর বদলতে আপনাকে কি করবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সুস্থ মেজাজে সুস্থভাবে কুরবানি সুন্নত তরিকা মোতাবেক করবে। আবার দেখা যায় যে ডেগার হলো সমাজের মধ্যে একটা 5টা গরু জবাই করতেছে, আবার এইটা জবাই করে ওইটা জবাই করতেছে, এইটা জবাই করে এটা জবাই করতেছে, এটা সুন্নতের খেলাফ। তলোয়ারটা ভালো করে ধুবেন, এই রক্ত যাতে ওই জানোয়ার শরীরের মধ্যে না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও নিষেধ করেছেন অন্য জানোয়ারের সামনে অন্য আরেকটা জানোয়ারকে জবাই করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও নিষেধ করেছেন যাতে কষ্ট না হয় জানোয়ার জবাই করতে, এত ধারিদার তলোয়ার ছুরি হওয়া দরকার। তো এই যে কিছুগুলা নিয়ম নীতি আমরা মানার জন্য চেষ্টা করব। আর মাংস ভাগ বন্টনের বহুত কথা কুরবানির দিনও জিজ্ঞাসা করে যে হুজুর যারা বানাইছে তাগরে কোন দিকে দিব, হুজুর যারা বানাইলো এখন মাথাটা দিবার চাইতেছে না কি করবো, মানে এই ধরনের কিছু কথা মানে আসে। তো যাই হোক, এগুলি অ্যাকচুয়ালি সমস্ত বস্তু মাসলা মাসাইলের উপরে না রেখে নিজের বিবেক, নিজের বিবেচনা, নিজের সমাজ, নিজের আত্মীয় স্বজন, নিজের গোষ্ঠী, নিজের পরিবার, মানে এক সমাজের মধ্যে বহুত কোয়ালিটির লোক থাকে না গো। এই জন্যে আমরা কোরবানিটা ওই যে মুস্তাহাব তরিকা আমি বললাম সবাই জানি খুশি হয়, এইভাবে সমাজের মধ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জানি ঈদের মধ্যে সবাই খুশি খুশি, কুরবানি পর্যন্ত সবাই খুশি খুশি মাংস নিয়ে আমরা বাড়িতে ফিরতে পারি। মিসকিনের থেকে নিয়ে বাসা পর্যন্ত জানি সকলেই কুরবানির মাংস মানে নিজের অন্তর ভরে খুশি হয়ে যাতে খেতে পারে, এটা আমরা সকলেই আমরা আশা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলে কুরবানি কবুল করুক, সুন্নতি তরিকা মোতাবেক সকলকে কুরবানি করার জন্য তৌফিক